নমস্কার, ডিডি ত্রিপুরায় আপনারা সবাই স্বাগত। আজ আমরা যোগাসনের যোগা বিষয়ে বিভিন্ন দিক আমরা আলোচনা করব। আমাদের মধ্যে আলোচনা করার জন্য এসেছেন রাজ্যের যোগা প্রশিক্ষক এবং বিশেষজ্ঞ অমল ভট্টাচার্য মহোদয়। নমস্কার অমলদা। নমস্কার স্যার। আমরা তাহলে ছেলেমেয়েদের সঙ্গে একটু পরিচয়টা করিয়ে নিই। আমাদের মধ্যে বিভিন্ন সময় যোগা ডেমনস্ট্রেশন দেখাবেন রাজ্যের কৃতি সন্তান পূজা সাহা এবং আরেকজন সাগ্নিক দেব। অমলদা, তাহলে আমরা যোগা বিষয়টা প্রথমে একটু জেনে নিই, আমাদের দর্শকরা জেনে খুশি হবেন। খুব সংক্ষেপে বলবেন, বিস্তৃত দরকার নেই। যোগা ফর বেটার হেলথ। যোগ আমাদের আজ থেকে হাজার হাজার বছর পূর্বে মুনি ঋষিদের আবির্ভাব। মুনি ঋষিরা যখন প্রত্যেক দিন নিয়মিত যোগা অভ্যাস বলতে তখন যোগাসন কথাটা ছিল, তখন ওনারা যোগ ধ্যান মধ্য দিয়ে ওনারা করতেন। এবং দেবাদিদেব মহাদেব আমাদের, উনি হলেন স্রষ্টা, উনি নিজে যোগা অভ্যাস করতেন। ওনাকে প্রদর্শন করে, ওনাকে লক্ষ্য করে আমরা সারা দেশের মানুষ মুনি ঋষিরা যোগ অভ্যাস করতেন। ঋষি পাতঞ্জল ছিলেন আমাদের যোগার আবির্ভাবক। আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ সারা ভারতবর্ষের, সারা রাজ্যের প্রতিদিন এখন নিয়মিত যোগা অভ্যাস করেন। যোগা করলে আমাদের রোগমুক্ত হয়, আমাদের দৈহিক, মানসিক এবং শারীরিক আমাদের যে আত্মার সঙ্গে যে পরমাত্মার মিলন, এই হলো যোগ, অর্থাৎ শরীরং মাধ্যম খলু ধর্ম সাধনম। আচ্ছা অমলদা, তাহলে আমরা ওদের একটু ডেমনস্ট্রেশনে যাই। ঠিক আছে। আচ্ছা, ওরা কি দেখাবে? ওরা প্রথমেই আমাদের স্টার্টিং মেডিটেশন, ঋগ্বেদের যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে শুরু করে। প্রত্যেক দিন যে আমাদের যে যোগা সেন্টারগুলিতে যে যোগা অভ্যাস করেন ওনারা, এই বাচ্চা ছেলেমেয়েরা প্রথমে মেডিটেশন দিয়ে শুরু করে। তো মেডিটেশনটা শুরু করা যায়, তোমরা মেডিটেশন দিয়ে শুরু করো। প্রথমে পদ্মা আসন, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ। তোমাদের মনটা থাকবে, প্রত্যেকের মনটা থাকবে দুইটা ভ্রুর মাঝখানে খালি জায়গাতে। তো আমার সাথে সাথে বলবে, নমস্কার মুদ্রায় চলে যাও, চোখ বন্ধ। সঙ্গ ছদ্বম সম্ভব তদ্ভম শম্ভো মনাসি জানতম দেবভাগম যথা পূর্বে সমঝনা উপাসতে উপাসতে। বাহ, বৈদিক মন্ত্র দিয়ে আমরা শুরু করলাম। সামনের দিকে বসো। তাহলে ওরা কি দিয়ে শুরু করছে? এখন বৈদিক মন্ত্র গেল, এখন ওনারা ডেমনস্ট্রেশন সূর্য নমস্কার। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে যোগার আগেই যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং সূর্য নমস্কার দিয়ে শুরু করা করলে, ওয়ার্মিং আপ করলে আমাদের ফ্লেক্সিবিলিটি আসে এবং পরে যে আসনগুলি করতে অসুবিধা হবে না, ভালো হবে। তো রেডি, শুরু করা। পূজা সাগ্নিক, স্ট্যান্ড আপ, সূর্য নমস্কার। আমাদের আগের মুনি ঋষিরা এভাবে সূর্যের দিকে তাকিয়ে সকালবেলা সূর্য ওঠার আগেই সূর্য প্রণাম 12 কাউন্টের দিয়ে তারা ওনাদের শারীরিক যে এক্সারসাইজ ওনারা সেরে ফেলতেন। তো আমরা সেই ওনাদেরকে লক্ষ্য করেই আমরা আজকে সেই যোগার প্রক্রিয়া করছি। রেডি, 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 রিল্যাক্স। বাহ, এই সূর্য নমস্কারে কিন্তু যোগার অনেকগুলি দিক আর যোগাসন অনেকগুলি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরপর রিল্যাক্সের পর কি দেখাবে? ওরা দেখাবে বজ্রাসন। চলো শুরু করো বজ্রাসন, ফ্রন্ট ভিউ। আমি সাথে সাথে একটু উপকারিতা বলে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই বজ্রাসনের উপকারিতা, প্রত্যেক দিন ভাত খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করা একান্ত প্রয়োজন। কারণ বজ্রাসন ভাত খাওয়ার পরে করলে আমাদের ভুক্ত দ্রব্য হজম হয় এবং ব্লাড সার্কুলেশন ভালো থাকে। আমাদের যে খাওয়ার পরে যদি করে, খাওয়ার পরেই করা উচিত, তো আমাদের খাদ্যদ্রব্য হজম না হলে আমাদের যে পেটের যে আমাদের যে এই যে টয়লেট অর্থাৎ আমাদের এগুলি করতে একটু প্রবলেম হয়। এগুলি করার পরে আধা ঘন্টা পরে একটু জল খেলে তাহলে আমাদের খাদ্যদ্রব্যটা হজম হবে এনার্জির এবং যে শারীরিক সোর্সটা। শারীরিক এবং পেটের যে রোগ আসবে না। বাহ, খুব ভালো। রিল্যাক্স। বলুন এরপরে কি দেখাতে চায়? তারপরে দেখাবে অর্ধ কুর্মা আসন। বজ্রাসনে বসো, ধীরে ধীরে হাত উপরে, ডাউন। এই আসন অভ্যাসে প্রত্যেক দিন খালি পেটে এই আসনটা করলে, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে একটু করলে আমাদের পেটের অর্থাৎ রোগ হয় না। আর আমাদের যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের জন্য পরিষ্কার হবে, ভীষণ উপকার। পরদিন সকাল থেকেই ভালো একদম যাবে। ভালো হয়ে যাবে। প্রত্যেক দিন করতে হবে নিয়মিত অভ্যাস। আচ্ছা, আপনি বললেন যে সকালে খালি পেটে, অনেকে তো সন্ধ্যার সময় একটু খালি পেট থাকে, তখন কি করা যাবে? তখনও করা যাবে। বাহ, ভেরি নাইস। তখনও করা মানে যাবে। ইচ্ছা করলে পেটটা খালি থাকলে হবে আর কি। ভালো আর কি। আমরা ঘুম থেকে উঠলাম, আমরা জল খেয়ে একটু টয়লেট সেরে এসে করলাম, এরপরে যে কোনো মানে পরিমাণ মতো যদি ওনার স্যাটিসফাইড না হয় যে আমার আজকে পেটটা একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, টয়লেটটা পরিষ্কার হয়নি, ঠিক, একদম 100%। বাহ বাহ বাহ, খুব ভালো। রিল্যাক্স। এবারে করবে অর্ধ উষ্ট্রাসন। অর্ধ উষ্ট্রাসন। এদের সঙ্গে সঙ্গে যদি আপনার ইউটিলিটিটাকে, উপকারিতাটাকে একটু একটু বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে, রেডি। কোমরে ডাউন, ব্যাক বেন্ডিং। ব্যাক বেন্ডিং। এই আসনের উপকারিতা হচ্ছে অর্ধ উষ্ট্রাসনের আমাদের স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, কোমর সতেজ সুস্থ থাকে। বাহ। রিল্যাক্স। মহিলারাও কি এই আসনটা করতে পারে? হ্যাঁ, সবাই করতে পারে। একদম ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত, আবাল বৃদ্ধ বর্ণিতা প্রত্যেকে এই আসনটা করতে পারে যতটা সম্ভব, যতটা সম্ভব। তার মধ্যে জোর না খাটিয়ে। এটা আসলে আমরা কম্পিটিশন যে লেভেলে ছেলেমেয়েরা যে করায়, তো অনেকটা ডাউন হয়। অর্ধ উষ্ট্রাসন এটা, তো আর একটু আছে উষ্ট্রাসন, উষ্ট্রাসন যেটা আমরা পুরোটাই যাবে, গুড়ালিতে ধরে করা যায়। তো ওই উষ্ট্রাসনটা ইয়ং ছেলে মেয়েরা, অর্থাৎ 8 থেকে যে শুরু হয় আমাদের কম্পিটিশন লেভেলটা, ওই লেভেলটার আসনগুলি, যেমন দেখিয়ে দাও পূজা উষ্ট্রাসনটা, সাগ্নিকও দেখে দাও। পায়ের গোড়ালিতে ধরে। হ্যাঁ একদম। এটা হলো আমাদের কম্পিটিশন লেভেল। যদি কম্পিটিশন করতে যাই, এই আসনটা কম্পিটিশনের জন্য। কিন্তু অনেকেই বৃদ্ধ বয়স্ক, যারা বয়স্ক পুরুষ মহিলারা, ওরা নাও করতে পারে। এর জন্য অর্ধ উষ্ট্রাসন দিয়েই উপকারিতা সেম। রিল্যাক্স করে। রিল্যাক্স, রিল্যাক্স। আচ্ছা, আপনি বলছিলেন
যে কম্পিটিশনে গেলে এটা করে, তো কম্পিটিশনের বাইরেও কি কিছু আছে? হ্যাঁ, এই তো আমাদের অর্ধ উষ্ট্রাসনটা আমরা যে ন্যাশনাল লেভেল স্টেট লেভেলের যে কম্পিটিশন, এটার জন্য অর্ধ উষ্ট্রাসন। অর্ধ উষ্ট্রাসনের যে উপকারিতা বয়স্কদের এবং সবার জন্য যে উপকারিতাটা এটা, কিন্তু কম্পিটিশন করতে গেলে উষ্ট্রাসনটা আমরা পেয়ে থাকি। মানে ওই পুরস্কারের ইচ্ছা থাকলে তখন এটা, তখন একটু আর শারীরিক ফিটনেস বা ভারতীয় দর্শন সম্বন্ধে জানতে গেলে অর্ধ উষ্ট্রাসন মানে করলেই চলে। আপনি এই যে বললেন, দুখানা দেখালেন, এবার যদি একটু বলেন যে ছাত্রছাত্রীকে মেধাবী হতে হলে, তার ব্রেনটা ভালো রাখতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে ওদের কি দরকার? ছাত্রছাত্রীদের কাছে আমার ওদের কি দরকার, ছাত্রছাত্রীরা অর্থাৎ ছোটোবেলা থেকেই গার্ডিয়ানরা 5 বছর 6 বছর বয়সের ছেলেমেয়েদেরকে প্রত্যেক দিন বাড়িতে মেডিটেশন একান্ত প্রয়োজন, এবং ভাত খাওয়ার পরে বজ্রাসন, পড়তে বসার আগে মেডিটেশন, এটা সবচেয়ে বেশি উপকার। মেডিটেশনের একটু নমুনা দেখাবে এরা? এই তো একটু আগে দেখালো মেডিটেশন, দেখালো ওই শুরুটা যেটা ছিল, এটাই মেডিটেশন। এক ঝলক আবার যদি দেখিয়ে দেয়, আমাদের ছাত্রছাত্রীরা দেখলো। পদ্মাসনে বসো, কেউ যদি পদ্মাসন না পারে তাহলে সুখাসনে দেওয়ার, সুখাসনটা শাগনিক দেখিয়ে দাও, শাগনিক সুখাসনটা, পদ্মাসনটা। যাদের ফ্লেক্সিবিলিটি ভালো, পদ্মাসন পারে পদ্মাসনে বসবে, আর নয়তো সুখাসনে বসে করা যায়। চোখ বন্ধ, মেরুদণ্ড সবসময় সোজা থাকবে, দুইটা গ্রহর মাঝখানে মনটা থাকবে। আমাদের সাহিত্যে কিন্তু বলেছে, বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, কত আরামসে আসন। সত্যি। তো এখন আমরা 3 বার ওম বলবো, রেডি? ও এইরকম 3 বার ওম বলার মানে হলো আমাদের মস্তিষ্কে অর্থাৎ ব্রেইনে আমাদের একটা ভাইব্রেশন হয়, তখন আমাদের ব্রেইন শার্পনেস বাড়ে, পড়াশোনায় ভালো মন বসে, মনের একাগ্রতা বাড়ায় এই আমাদের এই মেডিটেশনের ফলে। আমাদের বর্তমানের যে যুগ, ছেলেমেয়েরা আমাদের লেটেস্ট টেকনোলজি যে মোবাইলের দিকে ওরা যেভাবে ডাইভার্ট হচ্ছে, ঝুঁকে পড়ছে, ওখান থেকে বেরিয়ে আসতে গেলে মেডিটেশন কম্পালসারি। প্রত্যেকটা বিদ্যালয়ে মেডিটেশন, প্রত্যেকটা ক্লাসের মধ্যে 1 মিনিটের জন্য যদি প্রত্যেক টিচাররা ক্লাস করার আগে যদি 1 মিনিটের জন্য যদি মেডিটেশন করতে পারে, আমি 100% বলে দিতে পারবো তাদের ডাইভার্টেশন থেকে বেরিয়ে এসে ক্লাসে মনোযোগী হবেই 100%। আচ্ছা অমলদা, একটা জিনিস আপনি ভারী সুন্দর বললেন, মনোযোগী হবে, মেধা বাড়বে। এখন আমরা দেখছি একটু হায়ার ক্লাসে, ওই যে মোবাইল টোবাইলের কথা বলছেন, ডিজিটাল ইন্ডিয়ার যে কুফলগুলি, সুফল তো আমরা পেলাম, অনেক ক্ষেত্রে কুফলের ফলে দেখা যায় কি ছাত্রছাত্রীরা ডাইভার্টেড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় মূল স্রোত থেকে, বা কখনো একটু হায়ার ক্লাসে গিয়ে মনে করুন 12 BA বা মাস্টার ডিগ্রি, এরকম একটা রিটার্ডেশন আছে, কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে যায়। ওদেরকে একটু সুস্থ, স্বাভাবিক এবং ঠিক সঠিক জীবনে মূল স্রোতে ফিরে আসার জন্য কি কিছু আছে আপনাদের? হ্যাঁ, যোগাসন, যোগাভ্যাস একটু দেখান না, কোনটা করলে ভালো হয়? এই তো প্রথমেই মেডিটেশন দেখালেন, এটা বললেন মেধাটা বাড়ে এবং তার মনোযোগ বাড়বে। এবার মনোযোগটা ওই দিকে নাই গেল, একটু অন্য সাইডে গেল, একটু নেগেটিভ সাইডে এসে যাচ্ছে, তার ক্ষেত্রে কি করা? ভ্রামরী প্রাণায়াম। একটু যদি একটু সবাই বসে পড়ো, ভ্রামরী প্রাণায়ামের জন্য রেডি। ভ্রামরী প্রাণায়াম হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি করে, হতাশাগ্রস্তদের জন্য ভালো হবে। হ্যাঁ, কাকে কি বলে এই লাইনে নেওয়া হবে? সে হতাশাগ্রস্ত বলা তো যাবে না যে ভাই তুমি হতাশাগ্রস্ত হয়েছ বা এই করো, একটু বুদ্ধি করে কি করে গার্জিয়ানরা কি করবে একটু যদি বলে দেন। সবার কাছে আমার
অনুরোধ থাকবে গার্ডিয়ানদের পক্ষে, ওনারা প্রত্যেক দিন এরকম যদি ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা থাকে তাদেরকে বলতে হবে যে চলো আমরা দুজনে মিলে একটু এনজয় করি, যোগাভ্যাস করি। বাহ বাহ। তো কি করব, মেডিটেশন করব, করার পরে কিছু কয়েকটা আসন করব, আমি দেখাবো এখানে আসনগুলি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই আসনগুলির দিকে ফলো আপ করে ভ্রামরী প্রাণায়ামটা করা যাবে পারে। এই ভ্রামরী প্রাণায়ামটা হলো এইভাবে ধরতে হবে, চোখ বন্ধ থাকবে, তর্জনী মধ্যমা থাকবে দুই চোখের উপরে এবং নিচে, অনামিকা নাকের বরাবর, নাকের নিচে থাকবে কনিষ্ঠা, বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙ্গুল থাকবে আমাদের কানের মধ্যে, টাচ থাকবে, নট ফর ক্লোজ করে দেওয়া না, চাপ দিতে পারো, Just চাপ দেওয়ার স্পর্শ। দরকার নেই, জাস্ট ফর টাচ। আচ্ছা ফাইন। রেডি, স্টার্ট। এইরকম 3 বার উচ্চারণ করা, অর্থাৎ ওমের পরের যে উচ্চারণটা, এটা করলে আমাদের ঠোঁট বন্ধ করে যে সাউন্ডটা, এটা করলে আমাদের যে ব্রেন, মস্তিষ্ক এবং সারা শরীরের যে ভাইব্রেশনের ফলে আমাদের শরীরটাকে, স্মৃতিশক্তিটাকে বৃদ্ধি করে। বাহ। তখন ওই জায়গা থেকে আমরা ধীরে 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 আমাদের একাগ্রতার মধ্যে সুস্থ স্বাভাবিক লাইনে ফিরে আসা একদম সম্ভব। তাহলে গার্জিয়ানরা এটা করে অ্যালার্ট হতে হবে ছেলে মেয়েদের। তবে গার্জিয়ানকে কিন্তু বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিমতী, বুদ্ধিমান। একদম একদম বুঝতে হবে যে ছেলে মেয়ের কখন একটু হতাশাগ্রস্ত হচ্ছে বা কিছু একটা হচ্ছে। আচ্ছা, এই তো আমাদের এই গেল। এবার চলুন না আমরা একটু মহিলাদের সম্বন্ধে একটু ভাবি। আমাদের সমাজে তো মহিলারা একটা বড় জিনিস ইনারা দেখেন। মহিলারা তার বডি ফিটনেস রাখার জন্য, সুস্থ স্বাভাবিক থাকার জন্য কমন কি করলে ভালো, এরপর আমরা স্পেসিফিক দেখব। প্রত্যেক দিন কয়েকটা এক্সারসাইজ আছে। হ্যাঁ, কারণ যোগা ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, তো ক্ষমতায়ন মহিলাদেরকে যদি আমাদের বাড়াতে চাই, এগিয়ে দিয়ে যেতে চাই, না এখন কিন্তু মহিলারা আর পর্দানসীন নয়, আকাশে যাচ্ছে। ঠিক আছে, সব ঠিক আছে, এরপরও সুস্থ থাকা যদি আমাদের বিশ্বে এবং আমাদের বিশ্বের দরবারে, আমাদের ভারতে, সারা দেশে, সারা রাজ্যে মহিলারা সুস্থ সবল থাকা, রিয়েলি সত্যি কথাই আমাদের পরিবারটা ভালো চলবে, পুরো পরিবারটাই আমাদের একটা দিক, একটা ভালো দিকে নিয়ে যাবে। একদম একদম। তো আমরা কিছু প্রত্যেক দিন প্রত্যেকেই, পুরুষ মহিলা সবাই কিছুটা কয়েকটা এক্সারসাইজ করতে, একটু যদি এরা দেখায়। স্ট্যান্ড আপ, চলো পূজা, হ্যান্ড এক্সারসাইজ, রেডি, স্টার্ট। মহিলারা একটু ভালো করে দেখবেন, বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য। 10 বার 10 বার 20 বার, অর্থাৎ ডান হাত 10 বার, বাম হাত 10 বার। রিল্যাক্স, রিল্যাক্স। এবার ফিঙ্গার, হাত মজবুত থাকার জন্য হ্যাঁ হ্যাঁ, এগুলির প্রয়োজন। টোটাল নার্ভাস সিস্টেমটা, সারাদিন ওরা যে পরিশ্রম করে ঘরের বাইরে, টোটাল নার্ভাস সিস্টেমটা ভালো হয়, ভালো হয়, ভালো হয়, মনোসংযোগও থাকবে। একদম শিওর। সে রান্নাই করেন বা অফিস কাছারিতে যান। ঠিক ঠিক। নেক্সট, লেগ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। নেক্সট, লেগ। বাহ, খুব ভালো জিনিস দেখাচ্ছেন, ওরা দেখাচ্ছে আপনার মাধ্যমে। ধন্যবাদ স্যার। শোনেন, যোগার এইটাই তো উপকারিতা। নেক্সট, ঘাড়, শোল্ডার, ঘাড়।
সামনে 5 বার, তাহলে তো স্পন্ডাইলিটিস থেকেও রক্ষা পাবে। একদম সামনের দিকে 5 বার, পেছন দিকে 5 এটাকে একটু একটু টেনে 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 করা না লুজ করে দিয়ে? একটু টেনে করা। সেটাই। আমাদের এখন আর ওই অ্যান্টি ক্লকওয়াইজ ঘাড় কোমর এগুলি বাধা আছে আমাদের সায়েন্টিফিক্যালি স্পোর্টস। হ্যাঁ, না একটু ইয়ে আছে, রেস্ট্রিকশন সেখানে করা আছে। 5 বার সামনে, 5 বার পিছনে, 5 বার ডান দিকে, 5 বার বাঁ দিকে, বাস সাইড হয়ে গেল, কমপ্লিট এটা। হয়ে গেল। এরপরে আছে আমাদের কিছু সামনের দিকে ঝোঁকা, কোমরে হাত দিয়ে সামনের দিকে। যদি কারণ হাই প্রেশারের কোনো প্রবলেম থাকে তাহলে নিষেধ, এটা করবে না। এটা করবে না। মানে বিপি যদি হাই হয় মহিলারা বা পুরুষ কেউ এটা করবে না। পিছনে, হ্যাঁ, ব্যাক বেন্ডিং, ফরওয়ার্ডের পরে ব্যাক বেন্ডিং, ব্যাক সাইড বেন্ডিং, রাইট সাইড, রাইট সাইড, বাহ, লেফট সাইড, রিল্যাক্স, সিট ডাউন। অমলদা যতই বলেন আমাদের প্রাচীন ঋষিরা এটাকে কিন্তু আমাদের মধ্যে দিয়ে গেছেন, ঋষি পতঞ্জলি, যাজ্ঞবল্ক্য যাই বলুন, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদেরকে স্মরণ করতেই হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সময়ে যিনি আছেন, গোটা বিশ্বে তিনি তাকে নিয়ে গেছেন একটা নতুন বার্তা নিয়ে, এবং বিশ্বের যারা নেতৃত্ব এখন কিন্তু সেটা অনুসরণ করছেন। আপনি কি নজরে দেখছেন? আমি যোগবিদ হিসাবে একজন, আমি এত আনন্দ এবং এত আপ্লুত এই 21শে জুন বিশ্ব যোগা দিবস, আমাদের 2014 সনে রাষ্ট্রপুঞ্জে ওনার যে চিন্তা ভাবনাটাকে যে বিশ্বে যে আওয়াজটা উঠিয়েছিলেন এবং সাকসেস হয়েছেন। আমি আমার এই সারা রাজ্যের এবং সারা দেশের প্রত্যেকটা মানুষ এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, উনি একজন, ওনাকে আমি প্রণাম জানাচ্ছি যে উনি আমাদের এত আনন্দ দিয়ে গেছেন, আপ্লুত করে দিয়েছেন। 21শে জুনের কেন্দ্র করে এই যে প্রোগ্রামটা ওনারা সাকসেসফুল, এবং প্রত্যেকটা মানুষ আজ বিশ্বের দরবারে প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ সারা ভারতবর্ষে তো প্রত্যেক দিন বেশিরভাগ মানুষ করছেন এই যোগাভ্যাস। আমাদের রাজ্যবাসীর 90% আমার যতটুকু মনে হয়, আমরা এই কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি করার ফলে। আমি একটু মাঝখানে থামিয়ে কথা বলবো, যে গতিতে সেটা এগিয়ে যাওয়ার কথা ছিল সেই গতিটা কি আমরা পাচ্ছি? হ্যাঁ, এখন তো এই 2015 সাল থেকে আমরা খুব বেশি বেশি করে যোগার প্রচার প্রসার যেভাবে করেছেন, আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে একদিন খুব খুব বিশাল আকারে অনেক কিছু নয়। অন্যান্য সময় কি করছেন? একদিন নয়, এই একদিনকে কেন্দ্র করে প্রত্যেকটা দিন মানুষ আমার মনে হয় করছেন। মনে হয় না আপনারা কি করার চেষ্টা করছেন? কারণ আমরা সারা রাজ্য নিয়ে করছি, আমি তো ফেডারেশনের করছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনারা এইসব বিষয়ে কি প্ল্যান করছেন যে গোটা বৎসর কিছু যেন করা যায়? আপনাদের কিছু প্ল্যানিং আছে? হ্যাঁ, শিওর আছে। একটু খুলে বলুন না। আমরা এই 21শে জুনকে কেন্দ্র করে প্রত্যেকটা সারা রাজ্যে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এবং আমি ওয়েস্ট ডিস্ট্রিক্টের হয়ে বলছি, ওয়েস্ট ডিস্ট্রিক্টের আমি জেনারেল সেক্রেটারি। তো আমরা এখানে 32টা প্রাইমারি বডি আছে গভর্নমেন্ট স্বীকৃতি, সেই প্রাইমারি বডিগুলিতে প্রত্যেক দিন, অর্থাৎ প্রায় 2 মাস 3 মাস যাবত, এবং প্রত্যেকটা কোচিং সেন্টারে যোগ অভ্যাস চলছে। এইগুলি তো শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আমাদের গ্রামাঞ্চলে কি করছেন? তো গ্রামাঞ্চলের বলতে আমরা সাউথ ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট ও গোমতী ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে আমরা যে মিটিং করা হয়, ত্রিপুরা যোগা ফেডারেশনের যে মিটিংয়ে আমাদের যে শ্রদ্ধেয় সভাপতি রূপক শাহ মহোদয়, উনি ওনাদেরকে সারা বছরের প্রি প্ল্যান পরিকল্পনা বলে দিয়েছেন, সঙ্গে সচিব দিব্যেন্দু দত্ত, মানে বছরের একটা ক্যালেন্ডার তৈরি করে দিয়েছেন। ওনারা প্রত্যেক যোগা ইন্টারন্যাশনাল যোগাটাকে কেন্দ্র করে ওনারা যোগা কোচিং ক্যাম্প সারা বছর। এটা কি দাদা একটু যদি মনে কিছু না করেন, একটাও জানার ইচ্ছা হচ্ছে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারই সীমিত, সদরেই না ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলে? বাহ, কারণ আমরা কেন দেখছি, কারণ আমাদের যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতাগুলির মধ্যে শহরের ছেলেমেয়েরা শুধু আসে না, গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা প্রতিযোগিতা ইন্টেরিয়র থেকে প্রান্তিক ছেলেমেয়েটি বাহ। আগে যে যোগার যে গুরুত্ব, মানে মানুষ যতটুকু ঝুঁকছে
এর থেকে অনেক অনেক বেশি গুণ বেশি বেড়ে গেছে। তাহলে কি বলতে চান মানুষ বুঝতে পারছে শরীরটাকে সুস্থ রাখা দরকার? হ্যাঁ, না, অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ অসুস্থ হলো তখন ডাক্তারের কাছে গেল, কেউ অসুস্থ হলে প্রশিক্ষক বা এদের কাছে গেল জানতে। এইটাতে একটা প্রবণতা আমরা দেখছি, আপনারা যাতে এটা আগেই শুরু করে, অসুস্থ হয়ে আমি যাব তাই নয়, আমি অসুস্থ যাতে না হই তার চেষ্টা করা, এই বিষয়ে ভাবনা চিন্তা বলুন তো। অসুস্থ হয়ে যাওয়া গুরুত্ব পাবে না যোগা করার পরে। যোগাটা আমরা ছোটোবেলা থেকে যদি যোগা অভ্যাস করে তাহলে আমরা আগের দিনে আমাদের মা বাবা দাদু দিদারা একটু বয়স হলেই একটু কোমরটা নুয়ে যেত। এটা সাইন্টিফিক্যালি অন্যরকম, কারণ তারা মেরুদণ্ড সোজা হয়ে বসা মানে কি, আমাদের বিদ্যালয়ে স্যার দিদিমণিরা গেলেই ছাত্রছাত্রীরা মেরুদণ্ড সোজা হয়ে বসতে হয়, দাঁড়াতে হয়, বসতে হয়। তো কেউ যদি এইভাবে বসে, টিচাররা বলেন যে সোজা হয়ে বসো, কারণ এটা কি আপনি আগের কথা বলছেন, আপনার ছাত্রাবস্থার কথা, না এখনো এরকম হয়? এখনো হয়। বাহ, এখন কিন্তু সত্যি কথা, স্কুলে, আমিও তো স্কুলে চাকরি করি, খুব ভালো। তো ছেলেমেয়েরা যখন এইভাবে বসে, না সোজা হয়ে বসো, কারণ এটা একটা ডিসিপ্লিন। কারণ আমরা বয়স যত বাড়বে এই যে নুয়ে যাওয়ার যে প্রবণতাটা বেড়ে যায়। তো ছোটবেলা থেকে যদি এটা অভ্যাস করি তাহলে এটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ হবে এবং ডাক্তারের কাছে ছুটতে হয় না। যোগ অভ্যাসের ফলে সত্যি কথা বলতে যোগার অল্টারনেটিভ মেডিসিন অল্টারনেটিভ মেডিসিন মানেই যোগা, আমার কাছে মনে হয়। তো আমাদের সারা ভারতবাসীর কাছে নিশ্চয়ই এই বার্তাটা গিয়ে পড়ছে। ঠিক, আমাদের প্রধানমন্ত্রী, অনারেবল প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই বার্তাটা দিয়েছেন যে সারা বিশ্বের যখন দরবারে এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে, কেন নিশ্চয়ই স্বাস্থ্যপুঞ্জে কেন পারমিশন দিয়েছে, ঠিক, একদম একদম সায়েন্টিফিক্যালি। তাহলে অমলদা, এই কথা শুনতে শুনতে চলুন আমরা একটু ওদের ডেমনস্ট্রেশন দেখি, কি দেখাবে ওরা এখন। স্ট্যান্ড আপ, তারা আসন, পজিশন, স্টার্ট, হাত উপরে, আঙ্গুলগুলি ক্রস, আপ, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে ভর করে দাঁড়ালো। আমাদের সারা শরীরটা টান টান আছে, অর্থাৎ আমাদের শরীরের যে নার্ভগুলি, যে ভেনগুলি, এগুলি সতেজ হয়, সুস্থ হয়। নার্ভাস সিস্টেমেরলি প্রবলেম যদি তাদের আছে, অর্থাৎ স্নায়ুরোগ, নার্ভের যে প্রবলেম, ওই যেটা বলেন নিউরোলজিস্ট, ওর থেকে বাঁচতে গেলে একমাত্র প্রত্যেক দিন ছোটবেলা থেকে এটা কতক্ষণ আঙ্গুলের উপর দাঁড়াবে? 1.5 মিনিট, 30-60 থেকে 90 মিনিট মোস্ট এসেনশিয়াল। সেকেন্ড 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট থেকে 1.5 মিনিট আসনটা অভ্যাস করা একান্ত প্রয়োজন। রিল্যাক্স। ছোটবেলা থেকে এই আসনটা যদি প্রত্যেক দিন করে তো নার্ভাস যে আমাদের যে স্নায়ু, নিউরো, ওর থেকে বাঁচতে পারবে প্রত্যেকজন। আমাদের সবচেয়ে বেশি হয় যারা আমরা ডায়াবেটিস রোগী, এবং যারা আমরা যত বেশি বয়স বাড়তে থাকবে আমাদের নার্ভের প্রবলেম দেখা দেবেই, দুর্বল হতে থাকে। এর জন্য এই আসনটা মোস্ট এসেনশিয়াল। নেক্সট, উৎকটা আসন দেখাও। ডাউন, মানে হাঁটুর উপরে ভর। তাহলে হাঁটুর ডিজিজও তো হবে না, ব্যথা ট্যাথা? এই আসন অভ্যাসে আমাদের পায়ের শক্তি বৃদ্ধি করে, লিগামেন্ট ভালো হয়, সুস্থ থাকে, এবং হাঁটুর যে প্রবলেম, যদি হাঁটুর ব্যথা হলো তারপরে যদি এই আসনটা করি, নেভার। বেশিরভাগই শোনা যায় হাঁটুর নানা প্রবলেম, আর্থারাইটিস বলে যেটা চালিয়ে দিচ্ছেন। আমরা আর্থ্রাইটিস যখন হবে, যদি রিল্যাক্স এই আসনটা আমাদের কোমরের শক্তি বৃদ্ধি পাবে, হাঁটুর শক্তি বৃদ্ধি পাবে, পায়ের শক্তি বৃদ্ধি পাবে, আমাদের পায়ের লিগামেন্ট সুস্থ সবল থাকবে। বাট এখানে কথা আছে, যদি যাদের হাঁটু ব্যথা হয়, স্যার আপনি যে বলেছেন, হাঁটু ব্যথার সময় এটা করার ঠিক নয়। মানে যদি কোন রকম অসুস্থ হয়, মানে ব্যথাটা, তাহলে এটা করবে না করে আমরা সুস্থ থাকতেই আমরা প্রত্যেকদিন এটা করলে ওই রোগগুলি থেকে মুক্তি পাবো। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে আরেকটু বলুন না বার্তাটা দিয়ে, যে ওরা
কি করবে? ওরা তো শুনলো, যদি অনেকেই তো শুনছে পরে ভুলেও যান। আপনার তরফ থেকে একটু বলুন না প্লিজ। তো আমাদের এই উৎকটাসন অভ্যাস করার মূল কথা হলো, যারা সুস্থ থাকবে এই উৎকটাসন করা যাবে, করলেই খুব ভালো এবং সুস্থ থাকবে। উৎকটাসনটা করো, আবার উৎকটাসন, ফ্রন্ট ভিউ, ফ্রন্ট। দেখা তো বাবা, Start. একটু দেখে দে। উৎকটাসনের অভ্যাসে আমাদের হাঁটুর শক্তি বৃদ্ধি পাবে, পায়ের শক্তি বৃদ্ধি পাবে, কোমরের শক্তি বৃদ্ধি পাবে, রিল্যাক্স। তো যাদের হাঁটুর প্রবলেম আছে তারা যেন এই উৎকটাসন না করলেই ভালো হবে। এই হাঁটুর প্রবলেমের জন্য আমি বলছি, ডাউন, বসে পড়ো তোমরা, পা সাও সোজা, পাগুলির সামনের দিকে টান টান, হাত দুটি কোমরের সঙ্গে সোজা, বডি পারপেন্ডিকুলার টু দি ফ্লোর ইয়েস। বা ডায়াস। তো তোমরা ধীরে ধীরে পা দুটি বাঁকা করো, পা দুটি বাঁকা করে তোমাদের কাছে, আরও কাছে, শরীরের কাছে, শরীরের কাছে, হাত দুটি দিয়ে ধরো। এইভাবে 5 বার, আবার রিল্যাক্স, মানে খুলবে আবার নেবে, নাবে, ধীরে ধীরে, স্লোলি, স্লো। আবার এগেইন। চাপ দিয়ে ধরলে কি হলো? হাঁটুতে ধরলে, হাঁটুতে চাপটা দিলে আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে পায়ের। রাইট রাইট। আবার রিল্যাক্স। যাদের মোটাপন, যাদের পেট বড়, তাদেরকে সহজভাবে যতটুকু পারা যায় অতটুকু করলেই হবে। হাঁটুটা বাঁকা করে সামনের দিকে, পেছন দিকে। তাহলে অনেকে যে বলে পেট টেটটা একটু বড় হলে সুন্দর লাগে দেখতে, আপনি কি বলবেন প্লিজ? দেখুন, আমাদের ঠিক আছে, পেট বড় হলে সুন্দর লাগে, এটা ছোটোবেলায় নয়, এটা বয়স বৃদ্ধি পালে অনেকে বলে থাকেন পেট বড়, কিছুটা বড় হলে ভালো সুঠাম লাগে। দেহ। না, সুঠাম দেহ মনে হয়, ঠিক আসলে আছে। না, আসলে কিন্তু না। পাশাপাশি আপনাদের হাঁটা, প্রত্যেক দিন হাঁটা, কিছু যোগ প্রাণায়াম অভ্যাস করা, মেডিটেশন, এগুলি অভ্যাস করার ফলে যদি আপনাদের পেট কিছু থাকেও, নো প্রবলেম। কারণ আপনাদের মানে খুব তাড়াতাড়ি সহজভাবেই পেট কমানো যায় না। পেট একটা আমাদের একবার হয়ে গেলে একটু সময় নেই, হেরিডিটিও হতে পারে, হতে পারে। হেরিডিটিও হতে পারে, এক্সারসাইজ কম থাকলেও হতে পারে। তো এটার জন্য টেনশনের কিছু নয়। হ্যাঁ। টেনশনের কথা হলো যাতে আমাদের রোগ যাতে ভিতরে আমাদের না আসে। ভিতরে না আসে। তো পেট আসে, আমরা বসে বসে খেলাম, ফাস্টফুড খেলাম, পেট আসে মানে ফ্যাট আসে, ফ্যাট আসে। ওইগুলি তো বাইরে দোকানগুলিতে প্রচুর যায়। তার আমন্ত্রণ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর জন্যই প্রত্যেক দিন পায়চারি করা অভ্যাস আছে, অভ্যাস করতে হবে। সকালবেলা পায়চারি করতে হবে, ভ্রমণ প্রাণায়াম করতে হবে। আমরা হাঁটবো, হাঁটতে হাঁটতে শ্বাস প্রশ্বাস, স্টেপ গোনা এবং শ্বাস শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করা। এবার ভ্রমণ প্রাণায়াম করলে, সন্ধ্যাবেলায় প্রাণায়াম হাঁটাচলা করলে আমাদের শরীর সুস্থ থাকলেই হয়, সুস্থ স্বাভাবিক থাকে। স্বভাব থাকবে থাকবে। এটা তো ভালো একটা মেসেজ দিলেন। আচ্ছা, এরপরে ওরা কি দেখাবে? এখন তোমরা দেখাবে সর্বাঙ্গাসন। দেখাও পূজা শারীরিক সর্বাঙ্গাসন। ডাউন, স্টার্ট। প্রথমে উত্তান পাদা আসন দেখাও, আপ। এই উত্তান পাদা আসন আমাদের যাদের পেট যুক্ত, যাদের দেহ, অর্থাৎ যাদের পেট আছে, ফ্যাট আছে পেটে, তাদের জন্য একান্ত প্রয়োজন। যাদের মোটাপন দেহ, তাদের জন্য একান্ত প্রয়োজন। এই আসন যদি 1 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত রাখা যায়, তাহলে ডেইলি যদি অভ্যাস করে 6 মাস লাগবে আমাদের পেটের ভুরু কমতে। ডাউন। কোমরটারও তো একটু উপকার হচ্ছে। হ্যাঁ, কোমরের শক্তি বৃদ্ধি পাচ্ছে। হ্যামস্ট্রিং হ্যাঁ, একদম গতি পাচ্ছে আরো বেশি। রিল্যাক্স। রিল্যাক্স, বাহ, ফাইন। নেক্সট, সর্বাঙ্গাসন। এই সর্বাঙ্গাসনের উপকারিতা আগের দিনে মুনি ঋষিরা বলতেন, সর্বরোগ দূর হয়। সর্বাঙ্গ মানে সর্ব অঙ্গ। সর্ব অঙ্গের
আসন অনেকটা সুইমিং এর মতো সব এক্সারসাইজ হয়ে যায়, সুইমিং সব এক্সারসাইজ হয়ে যায় সুইমিং করলে। একমাত্র তো তাই। এই আমাদের শিবানন্দ যুগ সরস্বতী হুম, বলেছেন, উনি বলেছিলেন যে সর্বাঙ্গাসন সর্বঙ্গ দূর হয়। উনি বহুত বিশাল বড় মাপের মানুষ, বড় মুনি ঋষি। সর্বাঙ্গ বিশুদ্ধ হয়, কিন্তু সব রোগ দূর হয় রোগ অঙ্গ দূর থেকে। হয়। বাহ। তো অর্থাৎ আমাদের রিল্যাক্স, পা দুটো উপরের দিকে সোজা থাকবে, সোজা থাকবে, একদম কোমর সোজা থাকবে, সোজা থাকবে, পিঠটা লেগে গেল ফ্লোরে। ফ্লোরে। তো এই আসনের পরে আমাদের করতে হয় মৎস্যাসন, কারণ থাইরয়েড আমাদের গ্ল্যান্ডের, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের, জানতে থাইরক্সিনটা বাইরে হ্যাঁ, বেরিয়ে আসে। হ্যাঁ, এর জন্যই আমাদের এই সর্বাঙ্গাসনের পরের আসনটা হবে মৎস্যাসন। একটু একটু দেখিয়ে দিতে বলুন না। মৎস্যাসন করবে পূজা, আর অর্ধ মৎস্যাসন করবে আমাদের শাগ্নিক। কারণ কেন? কারণ বয়স্ক রেডি, আমাদের বয়স্ক পুরুষ মহিলারা হ্যাঁ, এবং যারা মোটাপন, তারা এই পদ্মাসন করে যে মৎস্যাসন করতে পারবে না, তাদের প্রবলেম হবে। ওই ও দেখালো হচ্ছে এইটা শাগনিক। শাগ্নিক দেখাবে মৎস্যাসন। রেডি? অর্ধ মৎস্যাসন যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব আর শরীরে পূজা যতটা পারমিট করে, পারমিট করে, কিন্তু উপকারিতা 100% দুইটা সেম। দুটোতে সেম। একটু একটু তাড়াতাড়ি হবে উপকারিতা, আর একটু একটু পরে হবে, একটু দেরিতে হবে। স্লো বাট স্টেডি। রেডি? বাহ বাহ। এটা যেটা করলো পূজা, এটা কম্পিটিশন লেভেলের মৎস্যাসন হ্যাঁ। এবং রিয়েল মৎস্যাসন। বাহ। বাট মোটাপন দেহের জন্য, যারা মোটাপন অত বয়স্কা, তাদের জন্য শাগ্নিকের যে শাগ্নিকের অর্ধ দরকার। মৎস্যাসন, এটা করলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের উপকার দুইটা সেম। খুব ভালো। আচ্ছা অমলদা, এরা তো আমাদেরকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, এদেরকে যদি আপনি একটু বলে দেন ওদের কার কীরকম বিশেষত্ব, কে কীরকম গুণাবলী আছে নিজস্ব, এটা তো আমাদের দর্শকরা একটু জানতে চান। শিওর শিওর। পূজা সাহা দাঁড়িয়ে নমস্কার জানো। ও ছোটবেলা থেকে যোগ অভ্যাস করছে বাহ। আমাদের NSRCC যোগা ইনস্টিটিউট, যেটা নেতাজি চৌমুনি, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকেই সে প্রথমে স্টেট লেভেলে গোল্ড মেডেল, ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল, বাহ বাহ। স্কুল লেভেলে সে কয়েকবার গোল্ড মেডেল, কয়েকবার সিলভার মেডেল, বেস্ট অফ দ্য বেস্ট 2019 সালে কলকাতাতে সল্টলেকে গোল্ড মেডেল পেয়েছিলে, তাই না পূজা? গোল্ড মেডেল পেয়েছিল 2019 সালে। খুব ভালো। এর আগে সে বেস্ট অফ দ্য বেস্ট এটা পেয়েছে। আমাদের রাজ্যের একজন ট্যালেন্ট। ট্যালেন্ট, খুব বেশি ট্যালেন্ট, সিনিয়র জগতের খুব ভালো। হ্যাঁ, পূজাকে আমরা অন্যান্য আসরও দেখেছি। আচ্ছা এবার একটু একটু শাগনিক সম্বন্ধে যদি বলে দিন। সিডাউন পূজা। শাগ্নিক দেব ছোটবেলা থেকেই NSRCC-তে যোগা হাতে করি। হ্যাঁ। তো এখান থেকেই সে স্কুল লেভেলে ত্রিপুরা থেকে সিলেক্ট হয়ে ন্যাশনাল লেভেলে গেছে, গিয়ে প্রাইজ মেডেল পেয়েছে। তো ওর আরেকটা বিশেষত্ব, বলুন বলুন। আমাদের পূজা সাহারও বিশেষত্ব আছে রিদমিক যোগা। হ্যাঁ রিদমিক অর্থাৎ ডান্স করতে করতে যোগা কম্পিটিশনে অ্যাটেন্ড করেছিল। হ্যাঁ, বর্তমানে এগুলি আছে তো, সংযোজন হয়ে গেছে। সংযোজন হয়ে গেছে রিদমিক যোগা। জিমন্যাস্টিকে যেমন রিদমিক দিকটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিমন্যাস্টিকে রিদমিক, আমাদের যোগাতে রিদমিক যোগাতে পূজা সাহারও ট্যালেন্টেড। এটা তো একটা বোধহয় নির্দিষ্ট টাইম আছে, এই টাইম আছে, সময়ের মধ্যে 2.5 থেকে 3 এতগুলি আসন তার মধ্যে দেখাতে হবে। দেখাতে। হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ। তো এই আমাদের রাজ্যের ছেলেদের মধ্যে, বয়েজদের মধ্যে, সারা রাজ্যের একদম বিশেষত্ব আছে আমাদের সেই শাগ্নিক দেব। বাহ বাহ। সে রিদমিক যোগায় আমাদের স্টেটের রাজ্যের গোল্ড মেডেলিস্ট, মুখ উজ্জ্বল করেছে সবাই। এবং হ্যাঁ, ও প্রায় কম্পিটিশনের আগে বা কোনো একটা প্রোগ্রামে ওর শাগ্নিক তার যে ডেমনস্ট্রেশন রিদমিক যোগা দেখা, পূজা সাহাও দেখা। পূজা সাহাও ভালো খেলো ইন্ডিয়াতে, পূজা সাহা রিদমিক আজকে সুযোগ যোগাতে থাকলে আমরা দেখে নিতে পারতাম। আমাদের আশা রইল, না আশা রইল অন্যদিন আমরা দেখবো, অন্য দেখবো, আমাদের দর্শকদেরকে আমরা আমাদের দেখাবো। খেলো কিছুদিন হরিয়ানাতে খেলো ইন্ডিয়াতে পূজা সাহা
রিদমিক যোগাতে অ্যাটেন্ড করেছে, পারমিট করে। খেলোয়াড়তে যাওয়া কিন্তু চারটিখানি আরে কথা না। বলেন কি, কতগুলি স্টেপ পার হয়ে ওই জায়গায় যাওয়া। সিডাউন সাগনিক। তা আমরা আগামী দিন আশা করব ওদের আমরা রিদমিকটাও দেখবো, এবং Sure. ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, হ্যাঁ, এটা sure. আমরা চাই। আচ্ছা দেখুন, আমরা তো বিভিন্ন স্তর শুনলাম, কিন্তু একটা জিনিস কিন্তু আমরা শুনিনি এখনো। আমাদের আশায় রইলাম আপনি কিভাবে বলেন বা দেখেন। এমপ্লয়িরা কর্মব্যস্ত জীবন কাটান, কম বেশি দৌড়ঝাঁপের মধ্যে গিয়ে অফিস কাছারিতে বসেন, সারাক্ষণ চেয়ার টেবিলে বসে রইলেন, বা কেউ নুয়ে এইভাবে কাজ করছেন, টেবিল ওয়ার্ক যেটাকে বলি। এদের শরীরটা সুস্থ রাখার জন্য আপনি কি কিছু ভাবনা চিন্তা করছেন? হ্যাঁ, বলুন না একটু। প্রথমে আমি বলবো সারা রাজ্যের কর্মচারী, কোন শ্রমিক মানুষ, কোন সবাই মেডিটেশনের দিকে আমি প্রথমেই জোরটা দেব। কারণ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেক কর্মচারী, প্রত্যেক শ্রমিক, যেমন আমি নিজেও একজন কর্মচারী শ্রমিক, সবাই, আমিও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি আমার ব্যক্তিগত কথাটাই বলছি, মেডিটেশন করি, প্রাণায়াম করি, যোগ অভ্যাস করি। খুব ভালো, খুব ভালো। তো আমি ছোটোবেলা থেকে ক্লাস 6 থেকে আমি কম্পিটিশন করছি, অনেকবার কম্পিটিশন করেছি, যাই হোক মেডেল পেয়েছি। হ্যাঁ, আপনি তো মানে আমাদের বহু পুরানো জিনিস। সেই মেডেল পাওয়াতে আমাদের 89-এ, আমাদের 1989-এ আমাকে চাকরি দিয়েছে সরকার। বাবা, তখনকার তাহলে সরকার। অনেকে ফাঁকে বলি, তা অনেকে যে বলে চাকরির সুবিধা নেই, অমুক নাই, তাহলে গুণাগুণ থাকলে তারও কল আসবে। 100%। বাহ, তখন তো আমাদের ন্যাশনাল মিটে প্রাইজ হোল্ডার যেটা বলছিলেন এমপ্লয়িদের কথাটা। তো এমপ্লয়ীদের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে, প্রত্যেকদিন মেডিটেশন এবং কিছু যোগ অভ্যাস। এতক্ষণ যারা, পার্টিকুলার কোনো যোগা বা আসন আছে এদের জন্য দেখাবেন? হ্যাঁ আছে, একটু বলুন না পূজার সাগনিককে। তো ওরা তো কিছুক্ষণ আগে করেছেন, যদিও হ্যাঁ, করে ফেলেছে না এমপ্লয়িরা উল্লেখ হয় না, যদি এক ঝলক একটু দেখিয়ে দেয়। তো প্রথমে তোমরা তারা আসন করো। তারাটা দেখিয়েছিল, দেখিয়েছিল, কিন্তু আবার একটু দেখিয়ে আমরা এমপ্লয়িটা বলতে পারিনি, আমরা মিস আমি কর্মচারীদেরকে বলবো, বা আপনি বার্তা দিয়ে দেন যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষ এই তারা আসন সকালবেলা মেডিটেশন করার পরে তারা আসন অভ্যাস করবেন। রেডি, স্টার্ট। এটা দেখিয়েছিল তো, মহিলাদের জন্য বলেছিলেন। কারণ ওনারা যেভাবে কর্মক্ষমতার কর্মচারীরা, অর্থাৎ ডাউন, রিল্যাক্স, ক্লান্ত হয়ে যায়, এবং যারা ওনাদের নার্ভগুলি সতেজ থাকতে গেলে অন্তত আমাদের যে 8 ঘন্টার যে পিরিয়ডটা যে কাজ করতে হবে, যে আমাদের যে আমার ডিপার্টমেন্টগুলিকে এগিয়ে যেতে গেলে, যে কর্মচারীদের যে কাজের যে এগিয়ে যেতে গেলে যে কাজ করতে হবে। ওরা কি বসে যাবে? বসে, সিট ডাউন প্লিজ। আচ্ছা, কোনো বসে বা শুয়ে কোনো আসন দেখাবেন কর্মচারীদের জন্য? হ্যাঁ, কোনটা করলে ভালো হবে একটু যদি দেখান। রেডি, তোমরা চিতে শুয়ে পড়ো, পায়েগুলি এগিয়ে দিয়ে। কিছুক্ষণ আগে সর্বাঙ্গাসন তো করলো, হ্যাঁ, এখন করবে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন, এটা কিন্তু কম্পিটিশনও আছে। কম্পিটিশন আছে। স্টার্ট, 2 পা একসাথে বুকে চাপাও, যতটুকু পারো, জোরে করে ধরো, হাত দিয়ে চেপে ধরা, হাঁটুতে কপাল লাগাও, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, রিল্যাক্স। প্রত্যেক দিন এই আসন অভ্যাসে আমাদের পেটের যে রোগ, গ্যাস, অম্ল ইত্যাদির জন্য খুব উপকার, প্রত্যেকের জন্য এটা দরকার। তারপরে করো, পেটটা তো আমাদের একটা হেডকোয়ার্টারের মতো, বলুন এটা ভালো থাকলে সবটাই ভালো থাকবে, সবটাই ভালো থাকবে। এরপরে উঠো, উঠে বসো, পশ্চিম উত্তানাসন, ডাউন। এটা কিন্তু কম্পিটিশন আছে। হ্যাঁ, কম্পিটিশন আছে। কিছুদিন আগে আমরা ইউনিভার্সিটি এতে দেখলাম। ডাউন। একপদ জানুশিরা আসন বয়স্কদের জন্য খুব উপকার। কিন্তু এটা কি এরা করতে পারবে বয়স্করা? বয়স্করা যতটুকু সম্ভব, সাগ্নিক একটু উপরে উঠো, আর একটু এতটুকু থাকলেও শরীরটা যতটুকু হালকা নিচের দিকে না, মানে কোনো প্রেশার না দিয়ে, চাপ না দিয়ে। আর আমাদের পুরা কম্পিটিশন আসন করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্সিবিলিটি যাদের আছে হালকা পাতলা, তাদের জন্য তারা সবাই করতে পারবে সে পশ্চিম উত্তানাসন। আমাদের কোমর সুস্থ থাকবে, আমাদের স্পাইনাল যে কর্ড, আমাদের সুষুমাকাণ্ড আমাদের শক্তিশালী হবে এবং সুস্থ সতেজ থাকবে, রিল্যাক্স। নেক্সট, সামনের দিকে পা, ভদ্রাসন,
ভদ্রাসন, যতটুকু সম্ভব হাঁটুতে হাত, রিল্যাক্স। সবচেয়ে বড় কথা হলো রিল্যাক্স। আমাদের মেরুদণ্ড যদি শক্তিশালী হয়, আমাদের চেয়ারের পিছনটা যদি না থাকে আমরা উল্টে পড়ে যাব। ঠিক। আমাদের প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড শক্তিশালী, সতেজ, সুস্থ থাকলেই আমাদের সারাটা শরীর রোগমুক্ত এবং সুস্থ, সতেজ, ভালো থাকতে পারবো। আরেকটা যে আপনারা দেখান বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাটারফ্লাই, হ্যাঁ, এটা করে এটাই বাটারফ্লাই। এটা বাটারফ্লাই করা একটু মুভমেন্ট করে কি দেখিয়ে দেবে? রেডি, তাহলে বাটারফ্লাই। সবাই একটু বডিটাকে চালিয়ে নিতে পারে। রেডি, স্টার্ট। এই বাটারফ্লাই আমাদের আসলে সত্যি কথা কি, বাটারফ্লাই যাদের মোটাপন তাদের একান্ত প্রয়োজন। আমাদের শরীরে যত ফ্যাট থাকবে তারা সাময়িক বুঝতে পারবে যে আরে শরীরটা তো মোটা, আমার শক্তি পায়, আসলে ঠিক নয়। হঠাৎ করে একদিন অকেজো হয়ে যেতে পারে, বেলুন ফুটে যাবে, তখন মুশকিল। এর জন্য ওনারা যাতে সবাই যাতে মোটাপন সবাই যাতে অন্তত এগুলি রেগুলার একটু একটু মানে শরীরটা যাতে ঠিক থাকে, একটু নিজে ঠিক থাকলে পরিবার ঠিক থাকবে, পরিবার ঠিক থাকলে আমাদের রাজ্যপুঞ্জ সবকিছু সব ঠিক থাকবে। মানে ওরে রিল্যাক্স রিল্যাক্স। তো তার মানে যোগের মাধ্যমে যৌগিক সুস্থিরা যৌগিক হওয়া যায় চিন্তাধারাটা, সেই বেদ থেকে শুরু করে সবকিছু। আমরা আধুনিক পর্যায়ে গেলাম, কিন্তু মাথায় থাকবে যোগটা আমরা কেন করছি, শুধু কম্পিটিশনের জন্য নয়, শরীর, মন, আত্মা, পরমাত্মা যেভাবেই দেখেন না কেন, রোগটাকে রোগমুক্ত শরীর, সুস্থ স্বাভাবিক রোগমুক্ত শরীর পাওয়ার জন্য কিন্তু আমাদের যোগ, যোগাসন নিত্য প্রয়োজনীয়। যুগশ্চিত্ত বৃত্তি নিরোধ। বাবা, অতি চমৎকার। আর সর্বে সুখে না ভব এইসব বলা হয়, সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে, এন্ডিং পোস্টারে বলা হয় আমাদের। আচ্ছা, একটু এন্ডিংটা যদি একটু দেখে দেন। আচ্ছা, সুজয় বসো। আমরা তো ল্যান্ডিং এ পৌঁছে যাচ্ছি, এন্ডিং ল্যান্ডিং হয়ে যায়, উঁচুতে উঠেছিলাম এবার নামছি। আচ্ছা আচ্ছা, গ্রাফটা নেমে আসছে। একটু বাচ্চাদের জন্য বা সবার জন্য যদি এর আগে এই অবস্থায় একটা প্রাণায়াম দেখে দেন না, দেখে অনুলোম বিলোম প্রাণায়াম দেখে দিন। আমাদের তর্জনী মধ্যমা লক থাকবে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে, লক একটা মুদ্রা, এটা একটা মুদ্রা। তারপরে অনামিকা কনিষ্কা বন্ধ থাকবে, খোলা থাকবে। রেডি, স্টার্ট। বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়া, আবার ডান নাকে শ্বাস নিয়ে বাম নাকে ছাড়া, বাঁ দিকে আবার বাম নাকে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়া, এটা চলবে। এই অ্যান্টি ক্লকওয়াইজ এগুলি চলবে। কতক্ষণ চলবে? এগুলি আমাদের প্রাথমিক যারা অভ্যাস করবে তারা যেন 25 বার প্রথম দিন শুরু করলো। তারপরে যত বৃদ্ধি পাবে, বয়স বাড়বে বা বয়স করা যত সময় থাকবে হাতে, যত বেশি শ্বাসটা যখন নেবে নাক দিয়ে গেল, ফেলার সময় কি মুখ দেবে না? না, নাক দিয়ে। বাম নাকে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়বে, মানে বলুন মুখটা বন্ধ থাকবে, মুখটা বন্ধ থাকবে, শ্বাসটা বেশি নেবে, আবার শ্বাসটা ছাড়বে বেশি। মানে যতটুক সময় নিল তার চেয়ে বেশি সময় ছাড়া। দেখুন মনোসংযোগের কথা এসে গেছে। হ্যাঁ, মনোসংযোগের কথা, শিওর। বাহ বাহ, এই রেচক পূরক আমাদের এগুলি জানতে হবে। এগুলি প্রশিক্ষকের মধ্য দিয়ে, অর্থাৎ কোনো একটা কিছু কুম্ভক দম বন্ধ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমাদের শাস্ত্রে আছে, বেদে আছে, সনাতনী প্রথায় সবগুলি আছে। হ্যাঁ, সনাতনী প্রথায়ও আছে। রিল্যাক্স, এরকম করে আমরা 25 বার 50 বার যতটুকু সময় থাকবে ওই সময় মতো আমরা রেগুলার বাড়াতে থাকব। আচ্ছা অমলদা, শরীর মন সুস্থ রাখার জন্য ফুড হ্যাবিটটা কেমন হওয়া দরকার? ফুড হ্যাবিটটা তো আসলে যার যার, একটু যদি আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলে দেন। আমাদের বয়স যখন বাড়বে, ধরুন আমাদের বয়স বাড়লো 40 বছর হল, আমি কি বয়স বাড়লে পরে সাবধান হব না আগে থেকে সাবধান হব? আচ্ছা, আমি বললাম না, ঠিক আছে, আমি ছোটবেলা থেকে বলছি। আগে এখান থেকে যদি শুরু করেন। তো দেখুন, ছোটবেলা থেকে আমাদের মা বাবারা খুব চিন্তা থাকে, আমার ছেলেটাকে মেয়েটাকে খুব বেশি করে খাইলে মনে হয় আমি খুব শান্তি পাই। আসলে শান্তিই পাই। না, ফুড হ্যাবিটটা
আমরা তার মানে নিয়ন্ত্রণে রাখবো। নিয়ন্ত্রণে রাখতে মন গেলে চাইলেই চোখ চাইলেই সব খাওয়া সব না, খাওয়া না। কতটা শরীরে নিতে পারে ততটাই আমরা খাবো। ঝালে ঝুলে অম্বলে সবসময় যেন না সব হয়। না হয়। অমলদা, আপনি আমাদেরকে অনেকটা সময় দিলেন, ভালোই লাগলো। আসলে এইসব বিষয়ে তো জানার শেষ নেই, মনে হয় আরও যেন শুনি, আরও যেন শুনি। ঠিক। তাহলে আমরা দর্শক বন্ধুদেরকে শেষ করার আগে দু চারটি কথা আমরা তাদেরকে জানিয়ে দিই। এতক্ষণ যা সাম আপ করলাম আমরা, প্রেয়ারটা যতক্ষণ আমরা সুযোগ পেলাম একটু সাম আপ করে দিয়ে দিই যে যোগ প্রতিদিনের বিষয়। একটা উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে করলাম সেটা হতেই পারে, কিন্তু শরীর, মন, স্বাস্থ্য, সম্পদ এগুলি যদি আমরা বলি তাহলে যোগটা কিন্তু প্রতিদিন করা দরকার। একটা নিয়মিত সময়ে প্রতিদিন একটা সময় বেঁধে করব। খাওয়ার অভ্যাসটা আমরা ঠিক রাখব এবং যোগটার মাধ্যমে আমরা একটা ধীরে ধীরে উচ্চ স্তরে পৌঁছে যাব। সাউন্ড হেলথ, সাউন্ড মাইন্ড, সমস্ত রোগ থেকে মুক্তির উপায়। বলা হয় একটা স্লোগানে, কর যোগ হর রোগ, হটাও রোগ, হটাও রোগ। ঠিক আছে, অতি চমৎকার। তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন, আরও আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক আমরা নিয়ে আসব। আপনারা যদি অনুগ্রহ করে যা শুনলেন একটু খেয়াল রাখেন এবং তার অনুশীলন করেন তাহলে খুব ভালো হতে পারে, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য। এবং এক সময় আমরা দেখব গোটা বিশ্বটা আমাদের, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, গোটা বিশ্বটা আমাদের হয়ে যাবে। আমরা ভাবতে পারবো খোলা মনে, সবাই আমার, আমি সবাইয়ের। এই যে আবার আমরা চলে গেলাম আমাদের উপনিষদের বার্তায়। তাহলে আজকে আমরা শেষ করব। নমস্কার অমলদা, নমস্কার। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও পাওয়ার আশায় আমরা রইলাম। তাহলে আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, শরীর মনকে সবসময় একটা ফুরফুরে মেজাজে রাখুন, তাহলেই যোগ দরকার। আজ আমরা এখানেই শেষ করছি। নমস্কার।